মাধ্যম দিয়ে আমরা একটি এখানে সমাবেশ করব, সমাবেশে মিছিল করব। মিছিল শেষে আমরা আবার এখানে এক জায়গায় মিলিত হয়ে আমরা আপনাদের মাঝে আমাদের ক্ষুদ্র হলেও কাশিমপুর ইউনিয়ন এবং কাশিমপুর থানা কমিটি, ধানসোনা ইউনিয়ন, সাভার উপজেলা কমিটি যারা এখানে নেতৃবৃন্দ আছে, তারা আমাদের নেতা কর্মী উপস্থিত আছে, তার প্রত্যেকেই আবার আমাদের এই জায়গায় আসবে। আপনাদের সাথে আমাদের অনেক কার্যক্রম এবং আপনাদের জন্য অনেক কিছু আছে, সেটা আমরা উপস্থাপন করব। আমার হাতে একটি কার্ড দেখছেন, যেটা গণসংহতি আন্দোলন, তার ব্যক্তিগত না, এটা গণসংহতি আন্দোলনের কোনো প্রকল্প না। আমরা যারা গণসংহতি আন্দোলন করি, সাভার উপজেলার নেতৃত্ববৃন্দ, আমরা আমাদের রক্তের ঘামে একটি প্রতিষ্ঠান দাঁড় করেছি। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ। আমরা এখানে কি করি, আমাদের এখানে এমবিবিএস ডাক্তার আছে, যে একজন এমবিবিএস ডাক্তারের কাছে গেলে 500 টাকা 1000 টাকা ফি দিতে হয়। আমাদের এই গণসংহতি আন্দোলনের সাভারে যদি কোনো ব্যক্তি, কোনো অসুস্থ ব্যক্তি আমাদের কাছে যায়, তার কাছে যদি একটি চিকিৎসা কার্ড থাকে, তাহলে তার চিকিৎসা, প্রেসক্রিপশন সকল কিছু ফ্রি। সেটা এই গণসংহতি আন্দোলন সাভার উপজেলার মাধ্যমে আমরা এটা বাস্তবায়ন করছি। আরেকটা বিষয় আপনাদের মাঝে আমরা আরেকটু উদার্ত আহ্বান জানাবো। আমরা আরেকটি উদ্যোগ নিয়েছি, যে উদ্যোগের পাশাপাশি সেটা আমরা বাস্তবায়নের তার মধ্যে আমাদের হয়তো এই সপ্তাহের মধ্যে আমাদের সেই উদ্যোগটা আপনাদের সম্মুখে উপস্থাপন করবো। সেটা আপনারা সবাই জানতে পারবেন। সেটা কি, আমরা একটা আরেকটি প্রতিষ্ঠান করেছি, এই গণসংহতি আন্দোলনের সাভার উপজেলার নেতৃবৃন্দ সহ কেন্দ্রের একজন বিশিষ্ট ব্যক্তি আমাদের সাথে আছে। সেটা হলো আমাদের নিজস্ব সম্পদ, গণসংহতি আন্দোলনের কোনো সম্পদ নয়। আমরা যারা খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী মানুষের পক্ষে দাঁড়াতে চাই, তাদের রক্তে ঘামে এবং মেধাকে কাজে লাগানোর জন্য আমরা আরেকটি প্রতিষ্ঠান করেছি। সেই প্রতিষ্ঠানের নাম হলো জাহাঙ্গীরনগর স্বাস্থ্য ও গবেষণা প্রযুক্তি কেন্দ্র। সেই কেন্দ্রটার কাজ কি, আমরা এখানে 18 থেকে 40 বছরের 8ম শ্রেণী থেকে এসএসসি পাস পর্যন্ত নারীদেরকে এবং শিক্ষিত বেকার যুবকদেরকে আমরা 5টি ট্রেডের মাধ্যমে তাদেরকে 3 মাসের প্রশিক্ষণের মাধ্যমে তারা 3 মাস প্রশিক্ষণ করবে। এখানে তারা পাবে আমাদের কাছ থেকে 13,000 টাকা, 13,500 টাকা। যারা কাজ শিখবে তাদেরকে আমরা প্রদান করব, তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। তার মধ্যে কি থাকতে পারে, আমরা হাতে নিয়েছি প্রাইমারি স্বাস্থ্য, প্রাইমারি হেলথ কেয়ার। সাধারণ মানুষ যারা এসএসসি পান, সে যেন একটু চিকিৎসা বিজ্ঞান পড়ে এই তার লেখাপড়ার সুযোগ নাই, সে যেন একটা দোকান দিয়ে ওষুধপত্র বিক্রি করে খেতে পারে, তার পরিবারকে চালাতে পারে, তার জন্য একটি ব্যবস্থা। তারপরে আমরা আরেকটি ব্যবস্থা নিয়েছি কেয়ার গিভিং। কেয়ার গিভিং মানে কি, চাইল্ড কেয়ার মানে কি, আমরা কিছু বুঝি না। আমাদের এখানে মা বোনেরা যারা গার্মেন্টসে চাকরি করে 3 মাসের দুধের বাচ্চা তার বাড়িতে ফেলে রেখে যায়, তার বাচ্চার কোনো খোঁজ খবর রাখতে পারে না, সে গার্মেন্টসে ডিউটি করে। আমরা এমন একটি প্রযুক্তি ট্রেনিং নিচ্ছি, আমাদের মা বোনেরা যারা 8 পাস থেকে এসএসসি পাস, সেই বোনদেরকে আমরা এখানে ট্রেনিং করে তাদেরকে কর্মদক্ষতা উন্নয়ন করে আমরা একটি চাইল্ড কেয়ারের মাধ্যমে আপনাদেরকে সেবা দিব। এটাও আমাদের হাতে একটি প্রকল্প। এভাবে আমাদের 5 থেকে এখানে আছে। হয়তো আগামী আজকে 15 তারিখ 20 তারিখ থেকে হয়তো আমাদের ভর্তি কার্যক্রম চলবে। আমাদের যারা সদস্য, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, এই এলাকায় যারা বসবাস করে দূর দূরান্ত থেকে এসেছে, তাদেরকে আমাদের এই জাহাঙ্গীরনগর স্বাস্থ্য ও প্রযুক্তি কেন্দ্রে আমাদের কর্মীদের মাধ্যমে সেখানে ভর্তি হতে কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না। সেখানে তারা এই প্রশিক্ষণটা গ্রহণ করবে, তার একটা কর্মের ব্যবস্থা আমরা করবো। আর আমি আর কোনো কথা বলতে চাই না। এখানে অক্লান্ত পরিশ্রম করছে যাদের, তাদের নাম বলতে আমার দ্বিধা নাই। আমি তাদেরকে আমার সম্মুখে আমার পাশে বসাইতে পারি না, এটা সবচেয়ে বড় দুর্ভাগ্যের ব্যাপার। আমাদের এখানে অফিসের জায়গা সম্পূর্ণ যারা এই কাশিমপুরে অগাধ পরিশ্রম করেছে, শাহী ভাই, রফিকুল ভাই, আকাশ আলী ভাই, রতন ভাই এবং রুহুল আলী ভাই, এরা সবাই কোনো না কোনো শ্রমিক অঞ্চলের শ্রমিক। তারা এই আমাকে এই সাহসটা জোগান দেওয়ার কারণে আজ আমি আপনাদের মাঝ থেকে আমি ঢাকা 14 আসনের এমপি প্রার্থী ছিলাম। এটা আপনারা জানেন। এটা কাদের অবদান? এটা আপনাদের অবদান। আপনারা আমাকে ভালোবাসে,
এবং আমার ভালোবাসার সারা দিয়ে এখানে এসেছে। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এই 5 মিনিটের জন্য আমরা একটা ফটোশপ করবো। এই মঞ্চে যারা চেয়ার নিয়ে বসে আছেন আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা চেয়ারগুলো নিয়ে আপনারা নিচে নামবেন। কোনো লোক জায়গায় থেকে উঠবেন না। কাশিমপুর থানা কমিটির যারা নেতা তারা থাকবে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ছবি উঠবে। তারপরে ধানসোনা ইউনিয়ন যারা আছেন তারা ছবি উঠবেন কেন্দ্রের নেতার সাথে। তারপরে আশুলিয়া বা কাশিমপুর ইউনিয়ন কমিটির নেতারা তারা ছবি উঠবে। কাশিমপুর ওয়ার্ড কমিটি যারা আছে তারা ছবি উঠবে। এরপরে আমরা সংক্ষিপ্ত একটা মিছিল করব যে আমরা গণসংহতি আন্দোলন শুধু কাশিমপুর না, সারা বাংলাদেশের আনাচে কানাচে মাঠে ঘাটে আমরা আছি, সেটা আমরা মানুষকে জানান দিব। এবং মিছিলে থাকবে আমাদের যারা নেতাকর্মী আছে তাদের আপনাদের জন্য আমরা এখানে সামান্য একটি তাবারকের ব্যবস্থা করছি। এই তাবারকটা সুশৃঙ্খলভাবে আপনারা গ্রহণ করবেন এই বলে আমি আজকে এই সমাবেশ এবং আজকের যে এই আনুষ্ঠানিকতা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।